প্রিয়জনের কবর জিয়ারত করতে প্রতিদিনের মতো সকালে ফজরের নামাজ শেষে কবরস্থানে গিয়েছিলেন এক বৃদ্ধ। সেখানে গিয়ে দেখেন ভয়ঙ্কর চিত্র। দেখতে পান কবর খোঁড়া, ভেতরে কিছুই নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়গোড়ের ভাঙা অংশ। কিছু বুঝে ওঠার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তার হৃদয় বিদারক চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষজন। তারা এসে দেখেন শুধু একটি নয়, একের পর এক কবর খোঁড়া। 22টি কবর একেবারে ফাঁকা, নেই কোনো কঙ্কাল, নেই হাড়গোড়। প্রিয়জনের কবর দেখে যেখানে মানুষ শান্তি খোঁজেন, সেখানে এমন নির্মমতা। কে বা কারা চুরি করলো মৃত মানুষের কঙ্কাল? অনেকগুলো লাশ এখন কে বা কাহারা এরকম ভাবে এসে ইয়া করলো, আমরা তো এটা জানি না। অবশ্য কবর জিয়ারত করতে আসে দেখা হলো যে এরকম। 5 জুলাই ঘটনাটি ঘটেছে পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থানে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নতুন ও পুরনো কবর খুঁড়ে মৃত ব্যক্তির এসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় কবরস্থানে কান্নার রোল। কেউ বসে পড়েছেন মাটিতে, কেউ আবার প্রিয়জনের কবর জড়িয়ে ধরে অজ্ঞান প্রায়। কবরগুলোর পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মাটি আর ভাঙা ইট। এক যুবক মাটির উপর পড়ে আছেন স্তব্ধ হয়ে। মায়ের কবর খোঁড়া দেখার পর আর সইতে পারেননি তিনি। এমন ঘটনায় হতভম্ব সবাই। কোন কয়টা নিচে কি বিষয় আসে তা কোনো খবর পাওয়া যায় না। এখন আনুমানিক 20 থেকে 22টা এরকম হতে পারে। বর্তমান যে কঙ্কাল চুরি শুরু হয়েছে, এটা আসলে একটা নেক্কারজনক ঘটনা। আমাদের মুসলমানের জন্য বেশি নেক্কারজনক ঘটনা আসলে। তো এখানে আমরা শুনেছি যে 20-22টা কবর থেকে কঙ্কাল নেওয়া হয়েছে। তো আমরা পার্শ্ববর্তী গ্রামেরই আমরা আসলে উচ্চ মানুষ হিসাবে দেখতে এসেছি যে আসলে কয়টা কবর নিয়েছে। তো আমরা এখানে এসে অনেকগুলো কবর খোলা দেখলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমিনপুর থানা পুলিশ। কবরস্থান ঘুরে আশ্বাস দেন তদন্ত করে অপরাধীদের ধরার। সংবাদ পাওয়ার পরে সেখানে আমাদের পুলিশ টিম পাঠাইছি, আমিনপুর থানা পুলিশের অফিসার সহ পাঠানো হয়েছে। আমরা প্রাথমিক অনুসন্ধান করেছি, এটা একটা চক্র। আমরা এটা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয় নাই, তারপর আমরা অনুসন্ধান চালাচ্ছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে কঙ্কাল চোরেরা এসব হাড়গোড় পাচার করে বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বৈদেশিক চোরাচালান চক্র ও কালো জাদু চর্চাকারী গোষ্ঠীর কাছে বিক্রি করে। মোরশেদ আলম, সময়ের আলো।